लुकुरग्न कक रिमानी आकक नारखा मंत्री शुक्लाचरण नुवातिया जुलाइबारी कन्स्टिट्युएन्सिओ क्वाइफां एडिसि भिलेज हामक्रे सामुं तांजगै तंगो आ सामुं रग्न बेरायनायखा मंत्री शुक्लाचरण नुवातिया पुइला क्वाइफां एडिसि भिलेज कृष्णराम पारा हाई स्कूल बॉयज डे गर्ल्स हॉस्टेल सेक्शन अंगनाय मंत्री शुक्लाचरण नुवातिया लगियो एडुकेशन डिपार्टमेंट ते इंजिनियर रग्न तुयै थाई बेरायनायखा लगियो तंगो हरिनाथ त्रिपुरा आश्चक मग तापस दत्त आबुनि यागुलो क्वाइफां श्रीकांत बारी हाई सेकेंडारी रोंगनकनि बॉयज डे गर्ल्स हॉस्टेल सामुं तांजगै तंगमानि रग्नबो थांगै नायखा मंत्री शुक्लाचरण नुवातिया तांजगै तंगमानि सामुं हमुं दाति दातिनो पायरेनानि बागै इंजिनियर रग्न शाखा मंत्री शुक्लाचरण नुवातिया तामुनि हिंके ताबुक वातिनि जरा हाकचाल तंगनाय रोंस्रोंनै रग रोंनगो फायनानि बागै जोंजाल क्लायलायो फायनि बागै रोंस्रोंनै रगनि जोंजाल अंग्यातै कताल हॉस्टेल स्रामजागै तंगमानि कताल हॉस्टेल नि सामुं पाइखा हिंके रोंस्रोंनै रग अरनो तंगै रोंस्रोंगै मानबायनाय हानि बागै जे मानसाक दाति अ हॉस्टेल रगनो स्नामै पायनानि बागै इंजिनियर रगनो शाखा मंत्री शुक्लाचरण नुवातिया আজকে আমরা ভোর সকাল থেকে এনটিআর আমাদের এই কোয়াইফাং প্রায় প্রত্যেকটা প্রান্তে আমরা সকাল 9টা সাড়ে 9টা থেকে আমরা বেরিয়ে আমাদের বিভিন্ন প্রকল্প সেটা বাস্তবায়িত করার জন্য যে স্থান বিভিন্ন ল্যান্ড ইস্যুগুলি সেটাকে আমরা সলিউশন করার জন্য আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট আদি ডিপার্টমেন্ট সিডিপিও সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এবং টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্টে বিভিন্ন আধিকারিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তাদের এসডিও এবং বিভিন্ন তাদের অফিসের ইঞ্জিনিয়ার আমরা সবাইকে একসঙ্গে নিয়ে এই এলাকার জুলাইবাড়ি ব্লকের আমাদের সমিতির চেয়ারম্যান তাপস দত্ত মহোদয় এবং বিএসসি চেয়ারম্যান অশোক মগ মহোদয় বিশিষ্ট সমাজসেবক আমাদের গমন ত্রিপুরা পদ্ম ত্রিপুরা এবং বিএসসি ভাইস চেয়ারম্যান জিতেরাম ত্রিপুরা হরিনাথ ত্রিপুরা আমরা সবাইকে একসঙ্গে নিয়ে প্রথমে আমরা বীরেন্দ্রনগর বিসি এলাকায় কৃষ্ণরাম পাড়া ওইখানে একটা হাই স্কুল সেখানে আমাদের পিএম জন্মনের প্রকল্পে প্রায় 50টা সিটের জন্য ছাত্রী নিবাস সেটা তৈরি করা হবে প্রায় 2 কোটি 25 লক্ষ টাকা। আরেকটা হচ্ছে আমাদের দাসগোয়া প্রকল্প সেটাকেও আমাদের কৃষ্ণরামপাড়া স্কুলে বয়সের জন্য প্রায় 50টা সিট সেটা নতুনভাবে হোস্টেল নির্মাণ করা এবং তার সাথে পিএম জন্মনে প্রায় 4টি গ্রাম আনকানেক্টেড ছিল সেটাকে কানেকশন দেওয়া রুট কানেক্টিভিটি সেই গ্রাম থেকে মানুষ চলাফেরা করা গাড়ি ঘোড়া নিয়ে অটো বা বিভিন্ন ভেহিকেল নিয়ে গ্রামে ঢোকা সেই ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে আমাদের পিএম জন্মনের মাধ্যমে সেটা ব্যবস্থা করার জন্য কাজ চলছে। প্রায় শ্রীকান্ত বাড়ি হাই সেকেন্ডারি স্কুল সেই জায়গাতেও আমাদের সর্বশিক্ষা সেই প্রকল্পে প্রায় 50টা সিটের জন্য নতুনভাবে হোস্টেল নির্মাণ হবে। একইভাবে আমাদের টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্টের পিএম জন্মন স্কিমে মাল্টিপারপাস সেন্টারগুলি করছে এবং পিএম জন্মনের মাধ্যমে প্রায় 9টি আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার নতুনভাবে খোলা হবে। সেই স্থানগুলি আমরা লোকেশনগুলি আমরা ফাইনালাইজ করছি এবং বিভিন্ন ল্যান্ড ইস্যুগুলিও সেটাকেও আমরা মোটামুটি আমাদের ক্লিয়ারেন্স আমরা সেটা সলিউশন করতে পেরেছি। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা এনটিআর আমাদের যারা টিম আছেন আমরা সবাই একসাথে আমাদের এই প্রকল্পগুলি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার প্রকল্প রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে এক সময়ে আমাদের এই কোয়াইফাং এলাকা
বিকেল 4টা-5টা বাজলে মানুষ এই বাজার থেকে গ্রামীণ এলাকা যাওয়ার জন্য ভয় পেত। আজকে সে জায়গাতে দাঁড়িয়ে যে কোনোদিন আমরা ভাবতে পারি না আমাদের ওই বীরেন্দ্রনগর বিশ্বে বিরাট একটা আমাদের রিমোট এরিয়া, সে জায়গাতে ছাত্রীদের জন্য 50টা সিট নতুন হোস্টেল হচ্ছে এবং ছাত্রদের জন্য বয়সের জন্য প্রায় 50টা নতুন হোস্টেল সেটা কাজ শুরু হবে। সেটা আগামী 29 তারিখে কেন্দ্র সরকারের দপ্তরের মন্ত্রী ওনার উপস্থিতিতে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেটা ফাউন্ডেশন স্টোন লাইন হবে। এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে মনে করছেন? একই সাথে আমি বলবো যে ওই গ্রামীণ এলাকায় স্কুল বিগত সময়ে দেখতাম যে ছাত্রছাত্রীরা গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা এটা বেহাল অবস্থা থাকার কারণে বিভিন্ন গার্জেনরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে ওই জেনারেল এরিয়ার স্কুলগুলিতে নিয়ে অ্যাডমিশন করত। আর আজকে দিনে আমাদের একসাথে দুইটি হোস্টেল, আরেকটা হচ্ছে আমাদের শ্রীকান্ত বাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, সে জায়গাতেও 50টা সিটে প্রায় তিনটি হোস্টেল। একটা হচ্ছে আমাদের 2,50,00,000, আরেকটা হচ্ছে 2,25,00,000, আরেকটা হচ্ছে আমাদের 3,39,00,000 টাকা। একইভাবে আমাদের এই যে বিরাট একটা ডেভেলপমেন্ট, শুধু সেটা না, মাল্টিপারপাস হচ্ছে, অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে, রোড কানেক্টিভিটি হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটারের বিভিন্ন স্কিম আমাদের গ্রামীণ এলাকা পৌঁছে যাচ্ছে। তাই সেইগুলি আমাদের এন্টায়ার, এক সময়ে দেখতাম আমরা শুধু জেনারেল এরিয়াতে শুধু রাস্তাঘাট অবস্থা ভালো, পানীয় জলের ব্যবস্থা ভালো, বিদ্যুতের ব্যবস্থা ভালো, কিন্তু গ্রামীণ এলাকায় অন্ধকারের অবস্থা ছিল এক সময়ে। তো সেটাকে মানুষের মানসিকতা সেটাকে ফিরিয়ে আনার জন্য দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে যে জুলাইবাড়িতে আমরা দেখতাম বিগত সময়ে যে আমাদের এই জুলাইবাড়ির অবস্থা কী অবস্থা ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা যে জায়গাতে এখন আছি কোয়াইফাং বাজার, এই কোয়াইফাং বাজারের অবস্থা, সেই চেহারাগুলি আমরা পাল্টানোর জন্য আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই জায়গাতে আমরা কাজ করা আমাদের হাতে পরিকল্পনা রয়েছে এবং কিছু কাজ আমরা শুরু করে দিয়েছি। আমাদের ব্যাক সাইডের আমাদের যে নতুন বিল্ডিং, 2তলা বিল্ডিং